এবারে থাকছে সারা দেশে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে টুকরো খবর, জানাচ্ছেন মাসুম আলিসা। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। দিলওয়ার হোসেনের মতো নিঃস্ব শার্ডুপ গ্রামের মানুষ এখন চাতক পাখির মতো চেয়ে আছেন প্রশাসনের দিকে। ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ বা স্থায়ী বাঁধের ব্যবস্থা না করা হলে আগামী কয়েকদিনের মধ্যেই মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে শার্ডুপ গ্রাম। শুধু ধল্লা নয়, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রের নদের ভাঙনও শুরু হয়েছে। গত এক সপ্তাহে জেলার বিভিন্ন এলাকায় প্রায় 1.5 শতাধিক ঘরবাড়ি হারিয়ে মানুষ আশ্রয় নিয়েছেন অন্যের বাড়িতে অথবা বাঁধে। নদী গর্ভে বিলীন হয়েছে শত শত একর ফসলি জমি। 3বার বাড়ি ভাঙলেন, ফিরে যে ভাঙবে নিয়েছে, যেখানে বস্তা ফেলা হয় এখানে বস্তা নাই। সরকার কোনো কামের উদ্যোগ নেয়। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ভবন নির্মাণ করে। রাজবাড়ীর গোয়ালন্দে মাদক বিরোধী অভিযানে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব। সাতক্ষীরায় প্রায় 73,75,00,000 টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। মাদক ও সামাজিক অবক্ষয় রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুমিল্লার মুরাদনগরে জনসমাবেশ হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলায় গ্যাস সংযোগ চালু সহ 6 দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয়রা। গাইবান্ধার সুন্দরগঞ্জের বক্সিপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার 2 শিশু শিক্ষার্থী বলাৎকারের প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন। জামালপুরের মাদারগঞ্জ সরিষাকান্দি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন। সাভারের তেঁতুলঝোড়া কলেজে 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আমানুল্লাহ আমান। নড়াইলে লোহাগড়ায় পানিতে ডুবে নুসরাত নামে এক শিশুর মৃত্যু। গোপালগঞ্জে ভিটামিন A+ ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার SM জিয়াউদ্দিন হায়দার। চট্টগ্রাম, খুলনা, বরিশাল, চুয়াডাঙ্গা, হিলি, নড়াইল, দিনাজপুর, ঝিনাইদহ, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, নওগাঁ সহ সারা দেশে জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন হয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।